স্কেল দাও না ছোট স্কেল লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম না প্লেন ওয়েভের ডেরিভেটিভসগুলো আমাদের হচ্ছে মেইনলি আমরা প্লেন ওয়েভকে ভাগ করতে পারি দুই ভাগে হচ্ছে রিপ আর হচ্ছে কি ম্যাগনেট। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা দেখব সেটা কি রিপ ওয়েভ, মানে প্লেন ওয়েভের ডেরিভেটিভস এর মধ্যে একটা হচ্ছে রিপ ওয়েভ। রিপ ওয়েভের ক্ষেত্রে এখানে জাস্ট বেসিক কিছু টার্ম দেওয়া আছে যে দ্য এক্সটেনশন অফ প্লেন ওয়েভ ডাজ প্রোডিউস এ রিপ ইফেক্ট। প্লেন ওয়েভের আমাদের ফর্মুলা নাম্বারটা কত ছিল? প্লেন ওয়েভের ফর্মুলা নাম্বার কত? 1/1। হ্যাঁ, প্লেন ওয়েভের ফর্মুলা নাম্বারটা হচ্ছে 1/1। দ্য এক্সটেনশন অফ প্লেন ওয়েভ, এক্সটেনশন মানে কি? লম্বা করা, বর্ধিত করা। হ্যাঁ, তার মানে এখানে 1/1 এর জায়গায় এই নাম্বারগুলোকে আমরা যদি এক্সটেন্ড করি তাহলে আমরা নতুন যে ইফেক্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি রিপ ওয়েভ। রিপ ওয়েভ ইন জেনারেলি কয় রকম হতে পারে? দুই রকম। একটা হচ্ছে ওয়ার্প ওয়েভ আর একটা হচ্ছে কি ওয়েভ ওয়েভ। এটা আমরা অলরেডি এখানে দেখছি যে ওয়ার্প ওয়েভ আর হচ্ছে ওয়েভ ওয়েভ। এখন আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা রিপ দেখব যে ওয়ার্প ওয়েভ কোনটা আর হচ্ছে ওয়েভ ওয়েভ কোনটা। তো রিপ ওয়েভের মধ্যে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ওয়ার্প ওয়েভ। ওয়ার্প ওয়েভে কি বলা আছে দেখো, the warp wave is produced by extending the plane wave in warp wave direction। তার মানে ওয়ার্প ওয়েভের ক্ষেত্রে আমরা প্রথম যে কি পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা কি এক্সটেনশন হবে, বাট কোন ওয়েতে হবে? ওয়ার্প ওয়েতে হবে। ঠিক আছে, এক্সটেনশনটা হবে শুধুমাত্র ওয়ার্প ওয়েতে। তার মানে আমাদের ফর্মুলা নাম্বারের এক্সটেনশনটা হবে শুধুমাত্র ওয়ার্প ওয়েতে। আর এটা হচ্ছে ওই যে আগের কথাটাই যে ওয়ার্প ওয়েভটা হচ্ছে দুই রকম হতে পারে, একটা কি রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। In case of regular warp wave, the formula number is A by A. Warp wave কে আমরা দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। হ্যাঁ, তো এখানে কিছু টেকনিক দেওয়া আছে, এগুলো কিন্তু একদম মানে ওরকম না যে একদম মুখস্থ করে ফেলবো, বাট এগুলো হচ্ছে কি টেকনিক। যেমন ওয়ার্প ওয়েভের ক্ষেত্রে বা আমরা যেটা বললাম যে ওয়ার্প ওয়েভের ক্ষেত্রে আমরা কি করব? ওয়ার্প ওয়েতে এক্সটেন্ড করব। কিন্তু আমাদের রেগুলার আর ইরেগুলারটাকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? যেখানে কিনা আমার ফর্মুলা নাম্বার থাকবে A বাই A সেটা হচ্ছে রেগুলার, আর যেখানে ফর্মুলা নাম্বার থাকবে কি A বাই B সেটা হচ্ছে ইরেগুলার। A বাই A বলতে কি বোঝাচ্ছে? 1/1 দুটো 1/1 টা কখনোই হবে না, দুটার মান সমান যখন 1/1 হবে। এটা তো হচ্ছে 1/1 এরই এক্সটেনশন, এটা তো হচ্ছে 1/1 টা হচ্ছে প্লেন ওয়েভ। 1/1 বাদে বাকি যে কোনো সংখ্যা হবে। এখানে A বাই A বলতে বোঝানো হচ্ছে আপের সংখ্যা এবং ডাউনের সংখ্যা সেম হবে। এটা 2/2 হতে পারে, 3/3 হতে পারে, 4/4 সেম হবে হতে পারে। হ্যাঁ, আপ এবং ডাউন সেম হবে। আর ইরেগুলার ক্ষেত্রে বলা হচ্ছে কি A বাই B, মানে আপ এবং ডাউন কখনো সেম হবে না। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা অলওয়েজ B থেকে কি হবে? বড় হবে। আচ্ছা, এরপর দুইটা ফিগার দেওয়া আছে, দেখো এটা দেখলে মোটামুটি আইডিয়া পাবো। আমরা যদি এটা দেখি এখানে পয়েন্ট অফ ইয়ান আছে। হ্যাঁ, এখানে ওয়ার্প ইয়ান কোনটা? হোয়াইট কালার যেটা সেটা হচ্ছে ওয়ার্প ইয়ান, আর ওয়েভ ইয়ান কোনটা? ব্ল্যাক কালারটা। তাহলে এখন আমরা যদি এটাকে মানে গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করি? দুটো আপ 2/2। এখানে আমাদের কি আছে অ্যাকচুয়ালি ওয়ার্পের ইয়ানটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম পয়েন্টটাতে ওয়ার্পের অবস্থাটা কি রকম? ভিজিবল। হ্যাঁ, ভিজিবল, তার মানে হচ্ছে এটা আপ। সেকেন্ড পয়েন্টে কি দেখতে পাচ্ছি? ওয়ার্প ইয়ানটা উপরে আছে। আবার এখানে দেখতে পাচ্ছি কি ওয়ার্প ইয়ানটা নিচে, এখানেও ওয়ার্প ইয়ানটা নিচে। তাহলে এখানে আমি কি পাইলাম? দুইটা ক্রস, হ্যাঁ দুইটা ক্রস দুইটা ডাউন। তাহলে আমরা বলতে পারি যে এই ফিগারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা নাম্বারটা কত? ফর্মুলা নাম্বার হচ্ছে
হ্যাঁ 2/2 2/2 আমার আছে রেগুলার বুঝছি 2/2 মানে কি 2 আপ 2 ডাউন হ্যাঁ মানে এখানে আসলে যে ফিগারগুলো দেওয়া আছে এগুলো তোমাদের আঁকতেও হবে না, এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে না। আইডেন্টিফাই করতে হবে না, পরীক্ষায় দেওয়া থাকবে কি ফর্মুলা নাম্বার। ফর্মুলা নাম্বার থেকে তোমরা কি ড্র করবা, এটা ড্র করবা। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্লেন ওয়েভের একটা বৈশিষ্ট্য ছিল যে সেকেন্ড ইয়ারটা কি রকম হবে, কোন অর্ডারে হবে, প্রথম ইয়ারটা যা হবে সেকেন্ড ইয়ারটা কি রকম হবে। নরমাল কোশ্চেনের অ্যানসার দিতে না পারলে ম্যাম উল্টা হবে অল্টারনেটিভ অর্ডারে হবে। হ্যাঁ প্রথম সুতাটা হচ্ছে আমার কি বলো, এখানে প্রথম সুতার ডিজাইনটা কি? আচ্ছা মানে দুইটা আপ দুইটা ডাউন হ্যাঁ, up, down, আর আমি কোশ্চেন বোঝা যাচ্ছে না কি বললাম। এই ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের ডিজাইনটা কি হবে, ফার্স্ট ওয়ার্ড ইয়ারের ডিজাইনটা কি হবে? দুইটা ক্রস দুইটা ডাউন up up down down 2 আপ 2 ডাউন। টু ডাউন হ্যাঁ আর সেকেন্ড ইয়ারের সেকেন্ড আবার ডাউন down, আমরা জানি এটা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ডাউনে শুরু হবে কেন, কারণ এটা হচ্ছে আমাদের ওভারঅল প্লেন ওয়েভেরই বৈশিষ্ট্য যে পরবর্তী সুতাটা অল্টারনেট অর্ডারে হবে। তাহলে এটা শুরু হবে কি দিয়ে, Down, ডাউন দিয়ে। down down up up আবার আবার এটা আপ আবার ডাউন ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটার মধ্যে এখানে ব্ল্যাক কালারটা হচ্ছে বারবেরিয়ান আর হোয়াইট কালারটা হচ্ছে কি ওয়েস্টেরিয়ান। এখন প্রথম সুতার অবস্থানটা কি রকম, মানে এখানে ফর্মুলা নাম্বার অ্যাকচুয়ালি করব এর 4 2 4/2 4/2 4/2, তার মানে এই ডিজাইনের ক্ষেত্রে আমার ফর্মুলা এবি নাম্বার ইরেগুলার ছিল তো 4/2। এখানে কালারটা চেঞ্জ করে দিয়েছেন না হ্যাঁ, কারণ কি এখানে পরপর চারটা সুতা আমরা দেখতে পাচ্ছি আপ, এরপরে দুইটা সুতা কি আছে ডাউনে আছে, আবার ঠিক তার পরের সুতাটা কি অল্টারনেট অর্ডার, মানে হচ্ছে আপের জায়গায় ডাউন আছে। এটা হচ্ছে এটার কি ডিজাইনটা। ঠিক আছে, এই দুইটা ডিজাইন সবাই গ্রাফ পেপারে পড়ো। আর আমাদের মানে কোশ্চেন গ্রাফ কি হয়ে থাকে Question is 2/2 4/2 কোশ্চেন নিয়ে এত মাথা ব্যথা কেন জুবাইর? ম্যাম মাথা মানে করব কি হবে তুমি ডিজাইন বুঝো, কোশ্চেন বুঝতে হবে না। তোমার আমি কোশ্চেন সেটা থাকে না, বুঝ তোমার পরে পরীক্ষা হবে কোশ্চেন না। না করা মাথা থেকে ওসব বাদ দিয়ে দাও, পরীক্ষা হবে না। তুমি ডিজাইন বুঝো, ডিজাইন বুঝছো? হ্যাঁ ডিজাইন আর তোমাকে যদি বলা হয় যে ড্র দা উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান এন্ড লিফটিং প্ল্যান অফ দিস, লিখতে আঁকতে পারবা? না পারবো আর পারবো না তোমার ফর্মুলা নাম্বার দেওয়া থাকবে, তোমাকে উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান আঁকতে হবে। সিম্পল। এই কোর্সের সব কোশ্চেন সেম। ফর্মুলা নাম্বার দেওয়া থাকবে, ড্রাফটিং, লিফটিং, উইভ প্ল্যান আঁকবা। তোমাকে বলতে ডিজাইন বুঝতে, সবার কাছে হচ্ছে ডিজাইন বুঝা, ডিজাইন বুঝবা। এমন কোশ্চেন নিয়ে মাথা ঘামালে হবে না। আমি ক্লাস টেস্ট নিব, অনেক কিছু নিব, তখন তোমরা এমনি কোশ্চেন দেখতে পারবে। তো মাথার মধ্যে যদি খালি ওইটা থাকে যে আমি কোনটা পরীক্ষায় আঁকবো? কেমনে আসবে, তাহলে কিছু শিখতে পারবো না। ম্যাম কোন রাখবো এই যে এটারই এটাই? হ্যাঁ, উইভ প্ল্যান, ড্রাফটিং আর লিফটিং, এই দুটো ডিজাইনের উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান আগে সবাই এখানে এই গ্রাফ পেপারে। ক্রস 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 দিয়ে এগুলো অনেক ছোট না এই একটা করে দিয়ে দিই কাঞ্চি, তোমাদের পার্সোনাল কোনো বুক থাকলে ওখানে একটা টেক্সট দিবা যে যারা যারা ক্লাস করতেছে না 11 ব্যাচে, তাদেরকে নেক্সট 4 দিনের মধ্যে শুক্রবারের মধ্যে প্রফেসরের সাথে দেখা করতে বলো। ভয়েস স্লাইড কোর্সে দিকে আসলে কি আমার ভয়েস microphone শুনতেছ না আমারটা জানাই দিয়েছিল প্রফেসর আমাকে নিজে, এটা ব্যাচ ওয়াইজ, আদারওয়াইজ কি তোরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না। কি তুমি ওটা জানাই দিবা যারা একদমই ক্লাসে আসে না এখন পর্যন্ত, একদমই, বা যারা একদমই আসতেছে না, তাদেরকে নেক্সট 4 দিনের মধ্যে প্রফেসরের সাথে দেখা করতে বলো। গ্রাফ পেপারের যে কোনো একটা পোরশন থেকে উইথ প্ল্যানটা করবে, ড্র করা শুরু করবে। যে কোনো একটা পোরশন থেকে, মানে এক সাইড থেকে করলে বেটার, মাঝ বরাবর না করে এক সাইড থেকে। একটুখানি স্পেস রাখবা উপরে আর ডান দিকে, যাতে করে
আর ড্রাফটিং আর লিফটিংটা করতে পারো। এটা যদি গ্রাফ পেপার হয় তুমি চাইলে এখানে উইথ প্ল্যানটা ড্র করতে পারো অথবা এখানে উইথ প্ল্যানটা ড্র করতে পারো। বাম দিকে খুব জায়গা রাখার দরকার নাই, বাট উপরের দিকে একটু জায়গা রাখো যাতে করে ড্রাফটিংটা করতে পারো। কি ব্যাপার কি ওই পাশ থেকে পাশে চলে আসছে কেন? নিজে নিজে ট্রাই করো, এটা দেখে দেখে করা যাচ্ছে না। এখন যদি বুঝে বুঝে না করতে পারো প্রবলেম হবে। আই শুরু এত বক্স করতে হবে না তো তোমার। এমনি করবো। হ্যাঁ তোমার তো বক্স করা আছে, এত কষ্ট কেন করতেছে? এত কোনো দুইটা ডিজাইন গ্রাফিক কিছু কমে যাওয়ার কথা। এই প্রত্যেকটা বক্সের ভিতরে একটা একটা করে ব্লসার আছে। এরকম বক্স তো বক্স করবো না, কেন বক্স করবে? ড্রাফট করে কেন করা? অনেক ছোট হয়ে যাচ্ছে না। এইটাই ভাই এই সাবজেক্ট গ্লাস পেপারই করো, ছোট হয়ে যায় আবার কি না। এইভাবে না ইন্ডিভিজুয়াল একটা ঘরে তুমি একটা ক্রস দিও, একটা ঘরে একটা ক্রস হবে। এই ছোট ছোট। হ্যাঁ ওটাই বলতেছি, ওটাই নাহলে গ্রাফ পেপারে আমরা কেন বলা হ্যাঁ মানা হলো তো আমরা নর্মাল পেপারে তোমাদেরকে ডাক দাও, মডেল সিস্টেম করে না। এই কোর্স তোমার গ্রাফ পেপারে ইউজ করতে হবে। আরে ভাই এগুলো তো হচ্ছে ছোট ডিজাইন, ছোট লিপি। তুমি কয়েক পরে বা 20-30 লিপির ডিজাইন আছে, তখন তুমি একটা বক্স করে করতে পারবা। নিজে নিজে ট্রাই করো সবাই, ভুল হলে কোনো সমস্যা নাই। ক্লাসে ভুল করবা, ভুল থেকে শিখবা। একটা না পারলে আরেকটা ভুল করবা, আরেকটা ভুল করলে আরেকটা ঠিক করবা, ওটাতে কোনো প্রবলেম নেই। কারো হেল্প নিও না, আগে নিজে করে দেখো কতটুকু হয়, ভুল হলে আর কারেকশন করো। জি ম্যাম। দেখেন তো এটা প্রথমটা লিফটিং বলতেছে আর ড্রাফটিংয়ে ডট দিতে হবে না। এটা ডট দিতে হবে না, ড্রাফটিং এটা আচ্ছা উপরটা ডট দিতে হবে আর লিফটিংটা প্লিজ। এটা পুরোটা না আমারটা দেখেন তো। আচ্ছা ম্যাম এটা কেন ভুল না? এইভাবে কেন ভুল হলো? দেখে করছি না আমি ভুল করছি। ইলেকট্রিক প্ল্যান দেখি তুই একটা একটা করে জানিস দুইটা অপশন না ও নিচেরটা দেখে নিন। নিচে তো হইছে না।
পাইতাছি আচ্ছা উপরটা ড্রাফটিং এরপর ডাইরেক্টটা লিফটিং আর এটা কি মেইন এটা কি কি রে ভাই তো ড্রাফটিং করে লিফটিং ওই যে উপরে আপু ড্রাফটিং লিফটিং আর ওই জিনিসটা কি বলে ওয়েট প্ল্যান এটা কি ওয়েট প্ল্যান ড্রাফটিং হলো ঠিক আছে ড্রাফটিং হলো ম্যাটার করে বলুন এই ক্রস দিতে হবে এটা নিয়ম হচ্ছে এটা এই সাইডে তার এই জায়গায় কি হাত আছে না হ্যাঁ মিলান এবার কি আছে আর এই আপনার নাম ডাউন তার মানে আমার এই জায়গায় তো এটা সেম তাহলে এবার বাদ আচ্ছা এক মিনিট আবার কি আছে নাম আর তাহলে এবার বল না এইগুলো তারপর বুঝতে নাম পারবো না আবার নেই আচ্ছা এই যে 5 পর 5 লাইনটা এই ফার্স্ট হবে তারপরে উল্টা করে দিবে যেমন ভাই এইবার রাস্তা এটা রাখনো ডাউন এইটা দিবি আবার একটু চলে আসে তাই মানে এটা ডাউন থাকলে যেটা করে দিবি মানে এখানে দুটো ডাউন থাকবে তুই আগে দিয়ে দে সেটা আমার কথা লিফটিং আমার তো দেখেন যে লিফটিংটা কেমন আসলো আর এখানে ক্রস না এই বরাবর কি আছে এই পাটটা আছে না এই পাটে না এইবারটা আসা এই কই আছে ওটা নিয়ে হ্যাঁ এই শেষেরটা আপু কার ডাউন আছে দেখে আমারটা ডাউন ডাউন ক্রস এই মানে এই যে সাউন্ড আছে এরপর কি আছে ডাউন আমার এটা পাচ্ছে এই দিকটা আকাশ তো মানে এখানে বসতো মানে নিচে একটু হয়েছে যা মোবাইলে এমন একটু হয়েছে আমি দেখি এটা বুঝতেছি দেখি এরকম করে ডিজাইনটা সবগুলো কাজ যে করবে তার কাছে ডিজাইনগুলো এটা আমরা 15 বলেছিলাম আমি তো এটাই বুঝছি ড্রাফট কোনটা উইথ প্ল্যান কোনটা লিফটিং প্ল্যান কোনটা ড্রাফটিং প্ল্যান লিফটিং এটা এটা কি এটা নরমালটা নরমালটা এটা ড্রাফটিং এটা লিফটিং করতে হবে লিফটিং এখানে আছে আমি কিছু বলতে পারলাম লিফটিং করতে হবে জানেন স্যার এখানে তো প্রত্যেকটা ক্লাস প্রেজেন্ট থাকতে হবে উপরে করছে লিফটিং পাশে করতে হবে ম্যাম উল্টো হচ্ছে কেন আর ও উপরে করছে ও লিফটিং কোথায় করছে ও আছে সেটা উপরে পাশে আসে করতে হবে এমনি ঠিক আছে সেটা বলতে হবে সাইড শুভ করতে পারছো সেম প্লেস বুঝে বুঝে করতে হবে খুব কঠিন না ম্যাম আমাকে বক্স কিছু ম্যাম মনোযোগ দিয়ে বলতে বলছি ওর খাতার মতো বক্স লাগবে না নইলে হলো না এই যে আমার মতো মার্ক করে নিও আর তোমরা ট্রাই করবে গ্রাফ পেপারে করার জন্য কারণ পরীক্ষায় কিন্তু আমি গ্রাফ পেপার দেবো এগুলো তো দিব না ম্যাম এত ছোট করে কিভাবে করব ভাই পুরো বাংলাদেশে যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে সবাই এটাতে পড়ে আমাদের তোমরা বানাও গ্রাফ পেপার আমি তাহলে ওটা সাপ্লাই জি ম্যাম এই যে এই পেজ ক্লাসে না দিয়ে দেবো সাপ্লাই করে দিই না 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 করতে কি চলে কিছুদিন পর এমন ডিজাইন আসবে তোমার এখানে উইথ প্ল্যানে আসবে না তুমি জানো অনেক বড় ম্যাম হ্যাঁ তোমার ডিজাইনের শুরু বিসমিল্লাহ স্যার আপাতত এইটার ভিতরে শিখি তারপর হচ্ছে শিখতে হবে আমার এই খাতাটা তো ইয়ে আসো জাকারি আসো বোর্ডে আসো আমি তো করছি হ্যাঁ করেছি আপনি সবাইকে বুঝাও যারা যারা পারেনি তাদেরকে বুঝাইতে হবে তোমরা এই ক্লাসে যত অ্যাক্টিভ থাকবা যত পাঠ্যাঙ্ক করবা যত বোর্ডে এসে করবা যত গ্রাফ পেপারে করবা পরীক্ষার তত ভালো মার্কস পাবা এই কোর্সটা হচ্ছে পুরো প্র্যাকটিসের উপর মুখস্থের কিছু নাই তুমি এখানে এই ডিজাইনটা মুখস্থ করতে পারবা কি না এটা পুরোটাই বুঝতে বুঝে পারি বুঝে কি করতে হবে হবে সেটাই পুরোটাই বুঝে বুঝে করতে হবে এদিকে এটা মুছে এদিকে করো 2/2 এরটা করো প্রপারলি করবা ড্রাফটিং লিফটিং আর হচ্ছে উইথ প্ল্যান সব ঠিক আছে ক্লাসে যারা ভালো পারফর্ম করবে তাদের কিছু বোনাস মার্ক পাবে হ্যাঁ প্রথমে আমরা দেখতে পাইতেছি রেগুলার ওয়ার্ক রেট তো এই ক্ষেত্রে এদিকে 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 করেন নাহলে আসতেছে না ভিডিওতে আপনার সমস্যা না ওটা লেখা আছে তুমি এদিক থেকে ডিজাইন শুরু করো বড় হয়ে গেছে যাই হোক প্রথমে আমরা দেখতে পাইতেছি রেগুলার ওয়ার্ক রেট তো রেগুলার ওয়ার্ক রেট হচ্ছে a বাই a তো এখানে 2/2 হচ্ছে ম্যাম আমাদের করতে দিয়েছে তো তো 2/2 এর ক্ষেত্রে আমরা জানি যদি আমরা উইথ প্ল্যান করি তো 2/2 এর ক্ষেত্রে আমরা জানি প্রথম হচ্ছে দুইটা আপ দুইটা ডাউন এটা হচ্ছে প্রথম ইয়ারের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এটা অল্টারনেটিভ হবে তো প্রথমে হবে দুইটা ডাউন পরে হবে দুইটা আপ এরপরেও সেম কেস সেম কেস
বুঝতেছো তো? হ্যাঁ, না বুঝলে জিজ্ঞাসা করো। হ্যাঁ বুঝছি বুঝতে থাকি। তো এটা হচ্ছে আমাদের উইভ প্ল্যান। তো উইভ প্ল্যানের পর আমরা যেটা করবো সেটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। তো এই ক্ষেত্রে ঘরটা সোজাসুজি রাখাটা ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের যে প্রথম সেট অফ ইয়ার্ন মানে প্রথম ইয়ার্ন যেটা লাগতেছে এটা হচ্ছে মেইনলি ইয়ার্ন সিলেকশন। ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে মেইনলি ইয়ার্ন সিলেকশন। আমরা সিলেক্ট করতেছি যে কোন ইয়ার্নটা মানে কয়টা সেট বা কয়টা স্টেপে আমাদের ইয়ার সিলেকশন না, হিল শ্যাফট সিলেকশন। আচ্ছা ও সরি, ওই হিল শেফট সিলেকশন আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে প্রথমটা। এখন সেকেন্ডটা প্রথমটা কি মিলে? না সেকেন্ডটা প্রথমটা কিন্তু না মিলতেছে না। তাহলে আমাদের এর জন্য কি আরেকটা হিল শেফট লাগবে? সেকেন্ড হিল শেফট আমরা চলে গেলাম। Yes, you got it. এখন তিন নাম্বারটা যখন আমরা আবার আসলাম, এখন তিন নাম্বারটা প্রথমটা কি মিলে? না কিন্তু কোনো না মিলে না। তিন নাম্বারটা প্রথমটা মিলে মানে সেম হিল শেফট হয়ে যাচ্ছে। তখন আমরা এটা এখানে দিই। যদি না মিলতো তখন আমাদের এখানে চলে মানে যেতে এখানে হতো। ব্যাপারটা হচ্ছে সেম ডিজাইন সেম হিল শ্যাফট, ডিফারেন্ট ডিজাইন নতুন হিল শ্যাফট। নতুন হিল শেফট। নতুন হিসেব কি তাহলে ঘরের বাইরে দিতে হবে? ঘরের বাইরে তো ঘরটা আনলিমিটেড আছে। মানে উপরে দিতে হবে। ঘর তো আবার আছে। ঘর কিন্তু গ্রাফ পেপারে পড়াই থাকে, তোমার ওটা আলাদাভাবে দাগ দিতে হবে না। এটা বোর্ড ঘরের অবস্থা। ক্লিয়ার? তো আমাদের এটা প্রথমটার সাথে মিলে যাচ্ছে। পরীক্ষা কি বোর্ড করতে হবে না? পরীক্ষা কি পরে বলে দিচ্ছি। এবার ফোর্থটা কি এখন মিলতেছে নাকি আবার উপরে যেতে হবে? মিলতেছে টুয়ের সাথে মিলতেছে। এটার সাথে মিলতেছে। তাহলে এটা হচ্ছে আমার কি ড্রাফটিং প্ল্যান। তো উইথ প্ল্যান না ড্রাফটিং প্ল্যান না, তার কোনো কনফিউশন না। নাই। তো এবার যখন আমরা চলে আসবো লিফটিং প্ল্যানে, আমাকে আবার এখন- করে উপরে ড্রাফটিং প্ল্যানটা একটু বুঝিয়ে দিবা আচ্ছা, বাইরে হ্যাঁ। বেশি লাগে না? এই দুটো তো বুঝছো। হ্যাঁ এবার দেখো তিন নাম্বারটা যখন আমি সিলেক্ট করতেছি, এই তিন নাম্বার কলমটা কি এখানে মানে কোনোর সাথে মিলতেছে? হ্যাঁ প্রথমটার সাথে প্রথমটার সাথে মিলতেছে। তো এই জন্য যেহেতু এটার সাথে মিলে যাচ্ছে, তো আমার নতুন কোনো এক্সট্রা ডিফারেন্ট কিছু লাগতেছে না। তো তখন আমরা এখানে চলে আসছি প্রথমটার সাথে। যদি না মিলতো, ধরো এটা এরকম ছিল বাই সাপোজ, তখন কিন্তু এটা এখানে আসবে না। তখন আমার কিন্তু কোনো প্যাটার্নের সাথে মিলতেছে না, আমার নতুন হিল শিফটে যাওয়া লাগবে, তখন আমি এখানে চলে আসলাম। আচ্ছা এটা বুঝতে পারছো? যেহেতু মিলে যাচ্ছে এই জন্য এখানে। আর ফোর্থটাও সেম, যেটার সাথে মিলে যাচ্ছে, মানে এই যে সেকেন্ডের সাথে ফোর্থটা, এই জন্য এখানে যেগুলো মিলতেছে সেম হলো, যেটাই মিলবে না সেটাই থার্ড রোতে তখন অন্য আরেকটা ডিফারেন্ট নিতে হবে। আর পরেরটা মিলবে না, ফোর্থে চলে যাবো, মিলবে সেম জায়গা থেকে যাবো। ড্রাফটিং প্ল্যান ক্লিয়ার? এবার আমরা চলে আসি লিফটিং প্ল্যানে। এই লিফটিং প্ল্যানটা একদম ইজি, জাস্ট এই এই কিরকম, যেমন এটা থেকে আসতেছি, যেমন এটা নিচেরটা, এটার সাথে কি মিলতেছে? এইটা এইটা। তো এগুলো যেমন একটা ডিজাইন আমরা এখানে উঠাই দেব। তারপর পাশে এই এর পাশে হচ্ছে এইটা। আর যদি উপরে কিছু থাকে তাহলে এটা ক্লিয়ার? বুঝছি। এই হচ্ছে ক্লিয়ার সবাই? কেউ বোর্ডে যাও করতে চাও সেকেন্ডটা? স্বেচ্ছায়? হ্যাঁ যাও। আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু মেনশন করে দিই, সবাই এখানে দেখো। হ্যাঁ ধরে নাও এটা হচ্ছে কি তোমাদের ওই গ্রাফ পেপারটা, তোমাদের আলাদা করে কোনো ঘর করতে হবে না। যেই ইন্ডিভিজুয়াল এক একটা ছোট ঘর দেওয়া আছে ওখানে দিবা ক্রস আর ডট দিবা। শুধুমাত্র পুরাটা ডিজাইন হয়ে গেলে এরকম চারিদিকে একটা ঘর করে দিতে পারো, যাতে দেখতে সুন্দর লাগে। আর এই যে শুভর যে কাজটা হয়েছে, যে উইথ প্ল্যানের পর জাস্ট একটা বড় ফাঁকা রেখে তুমি এখানে লিফটিং করে ফেলছো, এটা করলে ঠিক আছে। বাট এটা আসলে যে লিফটিং প্ল্যান তখন কিন্তু বোঝা যায় উইথ প্ল্যান। এই জন্য ধরো উইথ প্ল্যানটা করার পর মিনিমাম 3টা বা 4টা ঘর ফাঁকা রেখে যদি করো তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। এবং সেম উপরে যদি 3টা বা 4টা ঘর করে করো, যেমন এখানে কিন্তু একটা প্রপার ডিজাইন করা আছে। হ্যাঁ তোমরা যেটা করছো এটাই করা আছে, বাট দেখো এটা কিন্তু দেখতে মনে হচ্ছে একটা সুন্দর প্যাটার্ন আছে। কেন? কারণ এখানে 3 ঘর ফাঁকা রাখা হয়েছে, এখানে 3 ঘর ফাঁকা রাখা হয়েছে, এবং করার পরে জাস্ট বোল্ড করে দেওয়া হয়েছে। আর এই যে নিচের নাম্বারিং করতে হবে, এই পাশে নাম্বারিং করতে হবে, দেন হচ্ছে এই যে নামগুলো লিখতে হবে, এখানে হ্যাশ মার্ক দিতে হবে। ক্লাসে যখন প্র্যাকটিস করতেছো না করলে সমস্যা নাই, বাট এক্সামে কিন্তু দিতে হবে। এইজন্য বেটার প্র্যাকটিসের সময় যদি লিখো অভ্যাস তাহলে আমি তখন মনে থাকবে, নাহলে হ্যাঁ নালে মনে থাকবে না। ঠিক আছে? তো ডিজাইন কিন্তু খুব কঠিন কিছু না, কিন্তু প্র্যাকটিস করতে হবে।
এই ডিজাইনের ক্ষেত্রে রিপিট নাম্বার কত? 2 ও রিপিট নাম্বার 2 4 2 into 4 তোমার 24 এটা রিপিট সাইজ কত? প্রথমটা 2 into 4 ভাই 2 into 4 2 into 4 কি হবে? যে 2 যোগ 2 4 2 যোগ 2 4 মানে রিপিট শর্টকাটটা জিনিসটা বলে কি দিয়েছে কতটুকু যাওয়ার পর সেম আসে এই যে এখানে দেখো মার্ক এটা কি ওয়ার্পেরিয়ান না ওয়ার্পেরিয়ান হচ্ছে পরপর দুই ঘর যাওয়ার পর আবার এটা আসছে মানে কি ডাউন সরি আপ ডাউন দুই ঘর যাওয়ার পর আবার এটা আসছে কিন্তু উপরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি ওয়েস্টার্নের ক্ষেত্রে দুইটা ক্রস দুইটা ডাউন আবার দুইটা ক্রস দুইটা ডাউন ম্যাম এই জিনিসটা দেখাইতে হবে মার্ক করে রিপিট নাম্বার চাইলে দেখাইতে হবে না না রিপিটটা তুমি ডিজাইনে মার্ক করে দেখাই দিবা আচ্ছা আর লিখে দিবা যে রিপিট সাইজটা কত 24 ঠিক আছে দিলাম। আচ্ছা তুমি যে পড়েন না তাহলে আগেরটা দেখি আগেরটা এদিকে দেখা দিন বের করবা তুমি যাও আগে তুমি ডিজাইন করো রিপিট নাম্বার বুঝাই দিবা বুঝছি সবাই কারো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে ক্লাসে করবা কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ আমি বারবার বলতেছি এটা মুখস্থ ব্যাপার না মুখস্থ করবা কি মুখস্থ করবা হচ্ছে রেগুলার ওয়ার্ড গ্রিপ কেমন হয় বলতে এখানে ফর্মুলা নাম্বারটা হচ্ছে সেম হবে আপ আর ডাউন সেম হবে এগুলা কিন্তু ভাইবাতে থাকবে আমাদের এই কোর্সের ভাইবা আছে না ল্যাব আছে না ওখানে থাকবে ঠিক আছে আমি ধরো একটা চিত্র দেখালাম বলবো এটা কি রেগুলার নাকি ও ইরেগুলার হ্যাঁ জি ম্যাম ঠিক আছে অথবা আমি একটা ফিগার দেখায় জিজ্ঞেস করবো যে এখানে ফর্মুলা নাম্বার কত এখানে রিপিট সাইজ কত Okay. এটা মুখস্থের কিছু না তোমার বোঝা হ্যাঁ ওটা দেখে করতে হবে মানে বুঝতে হবে ইনস্ট্যান্ট আচ্ছা করো সমস্যা এই জন্য কি করবা বেশি বেশি প্র্যাকটিস করবা আর ম্যাম ওই ওয়েবটেটটা কি এই পাশের দিশা করবে ম্যাম এই রিপিট নাম্বার হচ্ছে না 26 ওয়েবটেটটা স্যার এই ম্যাম এই ডিজাইনটাই জাস্ট এই উইথ বরাবর হবে ইয়েস মানে এখানে আমরা ওয়ার্ড ওয়েতে এক্সটেন্ড করতেছি না এক্সটেনশনটা কিন্তু হচ্ছে ওয়ার্ড ওয়েতে হচ্ছে এই জিনিসটা কি বুঝছো তোমরা জি ম্যাম আমাদের নিচের থেকে উপরে টান দিলে ফর্মুলা হবে প্লেন ফর্মুলা নাম্বার কি ছিল আপ ডাউন বাট এখানে দেখো শুধুমাত্র কিন্তু ওয়ার্ড ওয়েতে এক্সটেনশন হয়েছে 2 2 আবার এখানে ওয়ার্ড ওয়েতে এক্সটেনশন হয়েছে 4 2 ওয়েভ টিআরটা কিন্তু আপ ডাউন আছে মানে প্লেনেরটাই আছে তাহলে ওয়েভ ট্রিমের ক্ষেত্রে কি হবে উইথ ওয়েভ ওয়েতে এক্সটেনশন ও আচ্ছা তো আমরা ওয়েব বরাবর টান দিলে তখন হবে রিপিট নাম্বার আবার চেঞ্জ হবে আর নাম্বার তোমার ডিজাইনের ড্রাফটিংটাও চেঞ্জ হয়ে যাবে ড্রাফটিং টাইপটা তখন চেঞ্জ চেঞ্জ হবে হ্যাঁ কারণ নাহলে সবগুলোতে হচ্ছে একই থাকে তখন হবে উল্টা এই চারটা ডিজাইন করার পর আমি রিপিট নাম্বার বের করার ইয়েটা বলি তখন আমরা এটা থাকবে এরকম এরকম ওয়েভ কিছুটা চেঞ্জ আসবে হ্যাঁ আর একদম রিপিটটা না দিয়ে যদি একটু বেশি দাও তাহলে বেটার এই যে যেমন ধরো এখানে আমি কি করলাম মানে এমন ভাবে ডিজাইনটা ড্র করা হয়েছে যাতে রিপিটটা বোঝানো হয়েছে হ্যাঁ আমি রিপিটটা বুঝে গেছি এটা যখন ঠিক আছে, ড্র করবা তখনই বুঝবা ফর্মুলা নাম্বার যা থাকবে প্রথমটা মানে প্রথমই আনে এটা কিন্তু ডাবল অবশ্যই করা উচিত যেমন এখানে কি 2/2 মানে কি 2 আপ 2 ডাউন আমি একবার দিলাম 2 আপ 2 ডাউন এট লিস্ট করে আরেকবার দেওয়া উচিত ম্যাম ওই গ্রাফ পেপার থাকলে ম্যাম তখন দিয়ে দিই তা না হলে কিন্তু ইয়ে হবে না তোমার ওই শার্ট তো ভালো গ্রাফ পেপার জি ম্যাম খুব এটা মধ্যে একটা চারটে ক্রস হবে ক্রস চারটে হবে ডট ডট দিয়ে থাকে ঠিক আছে তো করিস ঠিক আছে চারটা দিতে তুই হ্যাঁ ড্রাফটিং প্রথমে এক্সপ্লোর করে এই প্যাটার্নে যদি আরো দুটো ঘর হতো তাহলে কি হ্যাঁ যে আরো দুটো ভোট করা উচিত সেটাই বলতেছি যে আরো উপরে আরো প্রায় Repeat 6 ভোট number যাওয়া দেখাই তাহলে কি হবে দুটো ক্রস হয়ে যাবে বাট ওটা না দিলেও সমস্যা নাই বাট দিবা গ্রাফ পেপারে যখন করো তখন দিবা এই সবাই পড়ার জন্য শার্টে করবা হ্যাঁ এখন গ্রাফ পেপার নিয়ে আসো না তুমি গ্রাফে হ্যাঁ, শার্ট করে আসছি, আসো ম্যাম গ্রাফিক নিয়ে আসছে না ও শার্ট নিয়ে আসছে শার্ট নিয়ে করবে বাট এই খাতায় করো না কান্সি রিজাল্ট তোমরা এই প্যাডে করো না আমি সাজেস্ট করব আজকে গ্রাফ পেপারে করো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আপনি না বলেন যে বড় বড় ঘর লাগবে এই জন্য না এটা ভিতরেই করতেছি কই বসে বলবো এটাতে করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে নাহলে তখন এটাতে করতে গেলে তোমার ঝামেলা হবে ঝামেলা নেই এই যে যারা ঝামেলা হচ্ছে করতেছে ওদের কিন্তু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে অভ্যাস আবার কি ওই যে এটাকে আবার পাঁচটাকে একটা ঘর ধরে এভাবে বড় করে ক্রস দিও না ওটা এম করতেছি না কত না ওইটা হবে না তাহলে তুমি আপ ডাউন কিভাবে কাউন্ট করবে ওটা তো সময় অনেক বেশি সময় অনেক চলে যাবে এখানে তোমার সবথেকে বড় সুবিধা হচ্ছে সব ঘর করা
কাজটা ছোট হয়ে যায় তোমার এই কারণে ছোট হয় ওটা সমস্যা নাই, ওটা একটুখানি অ্যাডজাস্ট করে দিতে হবে চোখের সাথে, চোখের সাথে ওইটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। জুবাই তোরও শোনা লাগবে না লালন দাম ঠিক আছে। আজকে রুমাল নিয়ে আসছো? তারা তো এরকম রুমাল নিয়ে আছে, রুমাল কি আনে নাই? নরমাল ইউজ করে না অনলি টিস্যু ইউজ আমার স্কুল ল্যাব করার ইচ্ছা নাই আমার কাছে আছে। আমি ডিজাইন মিলিয়ে দেখতে ভালো লাগছে দেখি হবে, কিন্তু এটা তো প্লেন পিস না। আচ্ছা এটা দিয়ে করে তোমার মজা পাবে, এটা তোমাদের নেক্সট ক্লাসে করাবো। হ্যাঁ এটা কেটে ফেলবো, আমি কষ্ট লাগছে না টাকা টাকা একটু সমস্যা না, অর্ধেক করে কেটে আর অর্ধেক তোমাকে দিয়ে দিই। শুধু আরেকটা না ফার্স্টে ফ্যাব্রিক না করে রুমাল করে দিছি কেন, কারণ রুমালের মধ্যে ইয়ার্নগুলো একটুখানি কোর্সার হয়। আচ্ছা ম্যাম এটা থেকে কি বিয়ে সম্ভব ম্যাম? ওখানে কি অবশ্যই এটা যদি তোমাদেরকে ল্যাব ক্লাসে আর ওই যে দেওয়া ছিল ছোট করে একটা ক্লাস গ্রাফ ক্লাসে দেখাছিলাম না, তুমি ছিলাম না, এজন্য ক্লাস মিস দিতে হবে। ওই যে দেখো পাঁচটা দাও আজকে ল্যাব ক্লাসে দেখাবো। হ্যাঁ আসতে থাকে। ঠিক আছে? এই যে জিনিসগুলো দেখাচ্ছি আপ ডাউন, এখানে তো ধরো 3D পিকচার, এই সেম জিনিসটা কিন্তু কাপড়ের মধ্যে থাকে। জি সুতাগুলো উপর দিয়ে যায়, নিচে দিয়ে যায়। ও ম্যাম ও তো সে যাওয়ার পর আসছে, এটা তো ভালো লাগে না না এটা উপরে নিচে প্রিন্ট করা হয়েছে আচ্ছা ওই যে ওইদিন একটা এক্সাম্পল দিলাম না, দেখো তোমার ড্রেস, ওইদিন একটা এক্সাম্পল দিলাম না, এই যে স্ল্যাব না, এটা স্ল্যাব না, বাট স্ল্যাবের মতো মনে হচ্ছে, মানে একটা ইফেক্ট ওর এখানে যে একটা ইফেক্ট, হ্যাঁ এটা তো স্ল্যাবই, স্ল্যাব তো না, স্ল্যাব দেখি আমিও দেখি আমার এখন একটা ইফেক্ট থাকে আর কি ড্রেসের মধ্যে। আসো ওর ডিজাইনটা কি হয়েছে দেখো তো সবাই। স্যার কি করবি? জি না বসে এই ম্যাম এখন আমাকে রিপিট তুমি হচ্ছে এটা কি করছো, এই মানে তো ম্যাম না ওটা হয়েছে কিন্তু ও করছে হচ্ছে 4 আপ 4 ডাউন। হ্যাঁ কেন করছিস ম্যাম? ওখানে তো ম্যাম দুইটা বড় পর্যন্ত ছিল, মানে ছয়টা ক্রস হবে ওর মধ্যে ওগুলো ক্রস হবে তারপর উপরে ক্রস তোমারটা হয়েছে, কিন্তু তোমারটা কি হয়েছে জানো, তোমারটা হয়েছে রেগুলার ওয়ার্ক রিবের 4/4। আচ্ছা আর এটা ছিল 4/2 ঠিক আছে, আচ্ছা ঠিক আর আছে, যদি এটা এরকম দিই তাহলে কি রকম হবে? তাহলে এটা হবে ইরেগুলার, মানে যেটা ম্যাডাম চাইছে ওইটাই হবে এভাবে। হ্যাঁ চলো, এবার এবার একটা রিপিট জিনিস তো বুঝাই রিপিট দিলাম। দিলে cross আর দিতে আর- হবে। এখানে ব্যাপারটা হচ্ছে কি 4/4 বা 2/2 জিনিসটা কি ফর্মুলা নাম্বার, তাই না? 4/4 এখানে দুইটাই কি সেম সংখ্যা না, তার মানে এটা কি রেগুলার। বুঝছিস? এটা দেখো সবাই, এটা দেখলে বুঝবা। এগুলো তোমরা চাইলে ল্যাপটপে এক্সেলও করতে পারবা। এক্সেল যে ইয়েটা থাকে না, সেলগুলো থাকে, সেলগুলোকে মানে যদি একটা নির্দিষ্ট উইডে নিয়ে আসো, এরপর এখানে কালার করে করতে পারো। দুই রকম ছিল। এই যে এটা দেখো, এই ডিজাইনের ফর্মুলা নাম্বার কত? কালার অংশগুলো হচ্ছে 8 4/2। ঠিক আছে লিজা, এটাই তুমি করতে গেছিলা, তার মানে এখানে কি হইতো, 4টা আপ 4টা দুইটা ডাউন, এরপর 4টা আবার আপ। এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের রিপিট সাইজ কত? ম্যাম 2/6 2 into 6 ম্যাম রিপিটেন্স আর করে একটু বোঝানো এটা 2 into 6 এটাকে আমরা মানে দেখে দেখে বললাম না, ছয়বার ভর যাওয়ার পর যেটা হ্যাঁ, কেটে হ্যাঁ, যাচ্ছে ওইটা হ্যাঁ, তো রিপিট না আর ওইদিকে 6টা বড় কাট। হ্যাঁ হ্যাঁ তো বড় ওটা তো তাও হয় রিলেশন নাম্বারটা হয় না সাইন এই সেন্সে রিপিট সাইজ কি রিপিট মানে কি বলো? পুনরাবৃত্তি রিপিট মানে কি? পুনরাবৃত্তি মানে পুনরায় আবার আসবে, তাই তো? এখানে আমরা মেইনলি দেখব হচ্ছে যে ওয়ার্পের ইয়ার্নের ডিজাইন এবং ওয়েফটের ইয়ার্নের ডিজাইন কত ঘর যাওয়ার পর পুনরায় আবার ব্যাক করতেছে। যেমন এখানে দেখো 4টা আপ 2টা ডাউন, এরপরে কিন্তু আবার রিপিট আসছে, তাই না? তার মানে যে এখানে একটা মার্ক করলাম। আবার ধরো নিচে যদি আমি দেখি 2টা আবার যাওয়ার পর সেম ডিজাইনটা আবার রিপিট আসছে, তো এই জায়গাটা মার্ক করার পর এই যে এই দুইটা ইয়ার কি ওয়ার্পের ইয়ার না ওয়েফটের ইয়ার? ওয়ার্পের ইয়ার। ওয়ার্পের ইয়ারের নাম্বারটা আমরা প্রথমে লিখি, ওয়েফটের ইয়ারের নাম্বারটা আমরা শেষে লিখি। ঠিক আছে? ম্যাম এদিকে কখনো 3 into 6 বা এরকম হওয়ার নিশ্চয়তা আছে? হ্যাঁ আছে। যখন এটা হচ্ছে আমাদেরকে ডেরিভেটিভস ওয়াইজ ডিপেন্ড করে। এটা গেল হচ্ছে ইরেগুলার ওয়ার্পের। এরকম হচ্ছে তোমরা নিজেরা আরো কিছু ডিজাইন কি করবা, প্র্যাকটিস করবা। কইছে
ওয়েভ ট্রিপটা দেখাই দিই আজকে। হ্যাঁ, তবে এটা শেষ আর কি নাই, এটা ওয়ার্ড শেষ। ওয়ার্ড ট্রিপ শেষ। ওয়েভ ট্রিপে কি দেওয়া আছে বলো? The wave trip is produced by extending the plane wave in wave direction. মানে উল্টা কাজ। এখানে তোমরা একটা জিনিস দেখবা, এই যে সবাই বোর্ডে এই ইফতি সরি জাকারিয়া জি ম্যাম, আমি ম্যাম ওই যে উইক প্ল্যান দেখতেছিলাম আমার শার্টে। প্লেন ওয়েভটা মাথায় আছে? প্লেন ওয়েভটা কি মাথায় আছে? প্লেন ওয়েভটা কি ছিল? one by one মানে কি একটা আপ একটা ডাউন, উপরেও নিচেও, ঠিক আছে? এখন এখানে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় আসছে? ওয়ার্ড ওয়েতে, রাইট? তার মানে ওয়ার্ড ওয়েতে দুইটা ডাউন আসছে, কিন্তু এইটা কিন্তু কি আছে? সেমই আছে। আবার এটার ক্ষেত্রেও কি ওয়ার্ড ওয়েতে এক্সটেনশন আসছে। এখন ওয়ে রিবে কি হবে? ওয়েভ ওয়েতে এক্সটেনশনটা আসছে। ওয়েভ ট্রিপও আমাদের দুই ধরনের হয়, রেগুলার আর কি ইরেগুলার। ওয়েভ ট্রিপও সেম, রেগুলার আর হচ্ছে ইরেগুলার হয়। এটার ফর্মুলা নাম্বারটা কি রকম হয় দেখো? ওইটাই ম্যাম লিখে দিই, যেটা রিপিট নাম্বার সেম মানে না সেম না, আস্তে আস্তে যাচ্ছি তো আমরা, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো আমরা যাবে না। না ম্যাম ওটা বলছি না, রিপিট নাম্বার যেটা ই থাকে মানে 2 into 2 2 4 into 4 এগুলো হচ্ছে রেগুলার, আর যেগুলো আমি থাকে 2 into 3 আমাদের রেগুলার ওয়েভ ট্রিপের একটা প্যাটার্নের মানে রিপিট নাম্বারটা সরি ফর্মুলা নাম্বারটা হচ্ছে কত? 1/1 ব্র্যাকেটে হচ্ছে কত? a, মানে ফর্মুলা নাম্বার থাকবে 1/1 কিন্তু ব্র্যাকেটে দেয়া আছে কি a। আপাতত এটা মাথায় রাখো। আর ইরেগুলারের ক্ষেত্রে কি 1/1 ব্র্যাকেটে হবে a প্লাস b। এগুলা কিন্তু মানে জাস্ট তোমাদেরকে টেকনিক শেখানোর জন্য এগুলো আর কি দেওয়া, যাতে সহজভাবে বুঝতে পারো। আর এখন যদি আমরা এখানে যাই, আসলে 1/1 ব্র্যাকেটে a মানে কি 1/1 মানে হচ্ছে 1 আপ 1 ডাউন। এখন এটাকে আমরা কি করব? ওয়েভ টুয়েতে এক্সটেন্ড করব, তাই না? কেন? কারণ এটা হচ্ছে ওয়েভ ট্রি। এখন ওয়েভ টুয়েতে কতটুকু এক্সটেন্ড করব সেটাই হচ্ছে কি a। এখন ধরো 1/1 ব্র্যাকেটে যদি 2 থাকে, তার মানে কি ওয়েভ টুয়েতে আমি 2 ঘর এক্সটেনশন করব। আর এখানে হচ্ছে সেম, জাস্ট এখানে আলাদা দুটো টার্ম কেন আসছে আমি পরে বলতেছি। এইটা দেখো, হ্যাঁ এই যে এক্সাম্পল দেখলে বুঝবা। এটা হচ্ছে কি রেগুলার ওয়েভ ট্রিপ। রেগুলার ওয়েভ ট্রিপের আমাদের এটা কি ফর্মুলা নাম্বারটা 1/1 ব্র্যাকেটে হচ্ছে কত? a। 1/1 মানে কি একটা আপ একটা ডাউন, এই যে একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন। এখন এটা তো ওয়েভ টুয়েরই, তার মানে ওয়েভ টিয়ারটাকে আমরা কি করব? এক্সটেন্ড করব, মানে ডিজাইনটা মডিফাই করব। এক কথায় হচ্ছে ওয়েভ টিয়ারের ডিজাইনটাকে আমরা মডিফাই করব। যেহেতু প্লেন ওয়েভ হচ্ছে 1 আপ 1 ডাউন, আমরা যদি সেম রাখি তাহলে তো এটা ডেরিভেটিভস হবে না। এটাকে আমরা প্রথমে কি করলাম? ওয়ার্ড ওয়েতে মডিফাই করলাম, এখন ওয়েভ ওয়েতে মডিফাই করব। এখন এই মডিফিকেশনটা আমরা কত ঘর পর্যন্ত করব সেটাই হচ্ছে কি a। এখন যেমন এটার ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা হচ্ছে কত? 1/1 ব্র্যাকেটে 2 মানে কি 2 ঘর পর্যন্ত আমরা ডিজাইনটা সেম রাখব, 2 ঘর পর্যন্ত মডিফাই করব। তার মানে প্রথম ইয়ারটা ছিল 1 আপ 1 ডাউন 1 আপ 1 ডাউন, সেকেন্ড ইয়ারটা কি হবে? সেম হবে। তার মানে আমাদের আগের যে রুলসটা ছিল একটার পরে অল্টারনেট হবে, সেটা হবে কখন? এই ফর্মুলা নাম্বারটা কমপ্লিট করার পর। বুঝছি? তার মানে এখানে পরপর দুইটা ইয়ার কি হলো? সেম হলো না, তারপরের দুইটা ইয়ার কি হবে? অল্টারনেট হবে, উল্টা হবে। তার মানে এখানে পরপর দুইটা ইয়ার নাম দেখতে পাচ্ছি আপ আপ ডাউন ডাউন, এখানে হবে কি ডাউন ডাউন আপ। বুঝছো? মানে ওই আগের ডিজাইনটাই জাস্ট ওটা ছিল ওয়ার্ড ওয়েতে, এটা হচ্ছে কি ওয়েভ ওয়েতে। ইরেগুলারটা বুঝাই দিই তাহলে ইজিলি বুঝতে পারবা। ইরেগুলারের ক্ষেত্রে একটুখানি কেয়ারফুল থাকবা। যেমন ধরো ইরেগুলারের কি 1/1 মানে কি আপ ডাউন 1 আপ 1 ডাউন, ব্র্যাকেটে দেওয়া আছে a প্লাস b। তার মানে এখানে কি আসবে? দুইটা নাম্বার আসবে। ধরো যদি দেওয়া থাকে 3 + 1, তার মানে এখানে দুইটা নাম্বার, এখানে কি করব? 3 ঘর পর্যন্ত এটাকে সেম রাখবো, পুরো একবার থেমে যাব, এরপর একে যায় এটাকে কি করব? অল্টারনেট করব, আবার 3 ঘর সেম রাখবো। বুঝছি? তার মানে এখানে অল্টারনেট করব কি এক। এখানে এটা রেগুলার কেন? কারণ এখানে সেম দুইটাকে আমি চেঞ্জ করতেছি, দুইটার
দুইটাকে অল্টারনেট করতেছি। আর এখানে এটা ইরেগুলার কেন? ইরেগুলার কথাটা মানে কি? আনইভেন, তাই না? মানে ইন জেনারেল না, এখানে হচ্ছে আমরা তিনটাকে মডিফাই করতেছি, একটাকে অল্টারনেট। তাহলে কি আমি রেগুলারের সূত্র লিখতে পারি না 1/1 a plus a? a plus a, হ্যাঁ এটাও দিতে পারো, তোমরা মনে রাখার সুবিধার জন্য 1/1 a plus a ও লিখতে পারো। এখন এই দুইটা ডিজাইনের ড্রাফটিং লিফটিং সহ আমাদের করে ফেললে একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে দেখো চারটা ডিজাইন কিন্তু শেষ, আর চারটা ডিজাইন করলে তোমাদের প্লেন ভিউ শেষ হয়ে যাবে। করেন মজা পাবা, এই ডিজাইন যত করবা প্র্যাকটিস করবা মজা পাবা, অনেক মজা। যারা ক্লাসে আসে না ওদের চেয়ে কি ভালো তাই শুনবে। ম্যাম ওদিন যেটা বলছিলেন না একদিন ক্লাস না করলে বুঝা যাবে না আসলে। আজকে ক্লাস যারা করে নাই তাদেরকে আমি সেম জিনিস কিভাবে বুঝাবো? ওই বুঝাবেন তারা না, হচ্ছে এই তো মজা। 20 দিন পরে যখন আমার লেকচার আপলোড হবে তাদের বুঝাবে, তারা দেখবে। জিওমেট্রি অনেকেই আছে আমার প্রথম লেকচার এখনো ইউটিউবে জানি, তুমি জানো এটা নিয়ে আমি আইডিতে যুক্ত করতেছি। এই লেকচার কবে যাবে তুমি জানো? মিডের পরে না জানি যায়, সেটারও ঠিক নেই। ফাইনাল তো ভিডিও ভিডিও পেছি এমন শুনতেছি এত লিখ করে ডিজাইন করার সময় মাথা ঠান্ডা রেখে নিজে যা বুঝে সেভাবে করবা। অবশ্যই ডিজাইন কখনো কি হবে না, ভুল হবে না। পরীক্ষার হলেও ফর্মুলা নাম্বার যদি একটু এদিক সেদিক করি ধার করানো যাবে না, আরেকজনেরটা দেখবা তো মাথা গেছে। আর এটা হচ্ছে এমন একটা কোর্স, বন্ধুকে বিশ্বাস করা যাবে না। তোমার বন্ধু যে ভুল করতেছে না এটার কোনো এনশিওরিটি নেই, কারণ এটা তো লিখিত এক্সাম না। এটা কিন্তু লিখিত এক্সাম না যে ও একটা সেন্টেন্স লিখলো আমি এটা কপি করে লিখে দিলাম। এটা হচ্ছে ডিজাইন। জি ম্যাম, আমরা কলম পেয়ে সমস্যা গেছি। নাই, আমি তোমাদেরকে প্রো বানাই দিব, তোমাদেরকে প্রো বানাই তারপর তোমাদের এক্সাম দিব, ঠিক আছে? তোমাদের ক্লাস টেস্ট যখন নেওয়া হবে দেখবা যে কত রং ঢং করে ক্লাস টেস্ট নেওয়া হবে। ওই ক্লাস টেস্টগুলো অ্যাটেন্ড করবা। তুমি 0 পাইলে তুমি কি করবে? অ্যাটেন্ড করবা, তাহলে তোমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হবে। আর আমি তোমাদের সেট করে করে কি করব? ক্লাস টেস্ট নেব, যাতে কারণটা কেউ দেখতে না পারো। সেটা কি তোমাদের জন্যই ভালো, ঠিক আছে? ভয় কেটে যায়। আর দেখা যাচ্ছে অনেক প্র্যাকটিস করা আছে আছে। ওটাই তো বলতে চাচ্ছে তোর কি রাখতে দিছে এটা তো দেওয়াই আছে। ড্রাফটিং লিফটিং ছাড়া কোনো ডিজাইন হবে না। হ্যাঁ, প্লেনের ক্ষেত্রে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে উইথ প্ল্যান ড্রাফটিং আর লিফটিং সহ আসতে হবে। আর যে ডিজাইনগুলো অনেক বড় বড় বিশেষ করে টুইলে ওগুলোর ক্ষেত্রে হয়তো শুধু উইথ প্ল্যান আসতে পারে। তারপর বলছিলাম পেন্সিল দিয়ে ট্রাই করার জন্য, কাটাকাটি যাতে না হয়। পরীক্ষা পেন্সিল লাগবে না, পরীক্ষা পেন্সিল দিয়ে তো আঁকবা। ম্যাম এখানে একটা ভুল করে দিচ্ছে, এটা ভুল হতে পারে, ম্যাম এটা কি বুঝছে দুইটা সেম হিসাব ছিল, একটু 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 ভুল আছে এখানে। এই জন্য এটা উপরে আনতে হবে, ম্যাম। এখানে উপরে আনতে হবে। যেমন এটার জন্য কি হবে? ফার্স্ট হিসাব সিলেক্ট হবে, এটার পরে একটা সেম, তার মানে এটা এক নম্বর হিসাব দিয়ে যাবে। এটা এক, এটা দুই। তারপরেরটা আমরা একটু ডিফারেন্ট, তাহলে এটা দিয়ে যাবে। এরপরেরটা আবার এটা ম্যাম ঠিক আছে বুঝছেন? না? হ্যাঁ বুঝতে পারছি। সবাই ড্রাফটিংটা ঠিক আছে? ড্রাফটিং লিফটিং ঠিক নাকি? লিফটিং 4টা ঘন্টা না, চারটা কারণ এটা দুইটাই তো হবে। হিসাব যতটা ততটা হবে। তাহলে এটা বরাবর এটা দেবো, আবার এটা বরাবর এটা দেবো। লিফটিংটা ইজি, তোমার ড্রাফটিং উপরে আরেকটু বাড়া। হ্যাঁ, শুধুমাত্র এক ডিজাইন করতে হবে না তো। যতটুকু এক্সপ্লেন করতে পারো, আদারওয়াইজ তো বোঝা যাবে না যেটা লিফটিং প্ল্যান। তবে সবগুলো রিপিট নাম্বার থাকে না। এটা কি প্রথমটা করতেছো? প্রথমটা থেকে কিছু প্রবলেম হচ্ছে। পরপর দুই বার কি হবে?
ম্যাম দেখুন এটা তো এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে তোমার ইরেগুলারটা হয়ে গেছে। হ্যাঁ এটাও হয়েছে বাট এটা হচ্ছে ইরেগুলারের 2 + 1 হয়ে গেছে। ম্যাম দেখুন কোনটা দিবেন? আর ড্রাফট করে যারা ডিজাইন করতেছো উপরে কি করবে? অবশ্যই ডিজাইনের নাম আর ফর্মুলা নাম্বারটা লিখবা। নাহলে কি বাসায় যায় বলবে কি আই হাইটা জানেন কি আসছিল? এই তো সহজ হয়ে গেছে। এখন ইরেগুলারটা করা হলো। ঠিক আছে? যারা করছো অবশ্যই ফর্মুলা নাম্বার প্লাস ডিজাইনের নামটা লিখে রাখবা, নাহলে নিজেরটা নিজেই চিনতে পারবা না যে কোন ডিজাইন আসছে। ম্যাম এই 1 2 3 4 5 6 যে ভাগটা দেখতে হবে। ম্যাম একটু দেখুন তো। হ্যাশ দিতে হ্যাঁ হয়েছে হয়েছে। এগুলো আমরা কমপ্লিট করবো না, ড্রাফটিং সরি রিভিউটা পুরো ড্রাফটিং বই বরাবর কমপ্লিট করবো। আর হচ্ছে ডিজাইনটা ড্র করার পর যে এখন আমাকে হবে যে স্কেল দিয়ে জাস্ট সাইড করে যে হবে তাহলে বুঝে যাবে আর যে বললাম এখানে আরেকটা কি আসবে এখন ট্রাই করলে তুমি ক্লিক করে রাখবা এখানে ক্লিক করো বা ক্লিক করো। ম্যাম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না লিফটিং এর করেছে কি করেছে বলো তো বুঝে বুঝে করো না। এখানে কি এটা ক্রস না মানে এই ডিজাইনটা এখানে আসবে এখানে থেকে সাইড দিয়ে এটা আগে এখানে হবে আপ ডাউন এখানে হবে ডাউন। শেষ আর হচ্ছে ওই যে হ্যাশ মার্ক দিবা মানে ক্লাসে প্র্যাকটিসের সময় যেগুলো দিলে বেটার, নাহলে এগুলো কিন্তু এক্সাম হলে কি থাকবে না, মনে থাকবে না। হ্যাশ মার্কের নাম এটা যদি আমি কম্পিউটার ল্যাবে বসে করতে পারতাম। এই প্রথম ডিজাইনের রিপিট সাইজ কত হবে বলো তো দেখি। প্রথমটা 4 প্রথম স্যার প্রথমটা 4 2 into 4 22 24 4 ম্যাম আগে কি ওয়ার্ড আগে করব না আগে তো এই আগে কি বলতে হয় এটা তো একটু লুজ আগে তো ওয়ার্ড করব তো ওয়েট ক্ষেত্রে কি আগে ওয়ার্ডটা তাহলে রিপিট সাইজ প্রথমটা মানে হচ্ছে ওয়ার্ড তাহলে আমি 24 ও তাহলে আমার 20 না ঠিক আছে ও 4 into 2 4 into 2 হ্যাঁ 4 into 2 4 into 2 হবে। জি ম্যাম 4 into 4 into 2 কেন? এই তাহলে ওয়ার্ডের চারটা। চার, এই চারটা তো হচ্ছে কি ওয়ার্ডের ওয়ার্ড আমরা খালি বলে আর এটা হচ্ছে কি ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে। এখানে একটা ডিজাইন তোমাদের স্লাইডে করে দেওয়া আছে। এই ডিজাইনের ফর্মুলা নাম্বার কত বলো তো? এই ডিজাইনের ফর্মুলা নাম্বার কত? ফর্মুলা নাম্বার হ্যাঁ এটা 1/1 3 1/1 ব্র্যাকেট হচ্ছে 3। এই যে উপরে লেখাই আছে সুন্দর করে। ওটা দেখে আমরা ডিজাইন দেখতেছি ডিজাইন দেখে কিভাবে বুঝবা? এই যে আপ ডাউন বাট পরপর তিনটা ঘর সেম, তিনটা ঘর অল্টার। এই ডিজাইনের ক্ষেত্রে রিপিট সাইজ কত? হ্যাঁ 6 into 2 রিপিট সাইজ আর ফর্মুলা নাম্বার সেম করা যাবে না। এখানে ফর্মুলা মানে কি, মানে যেটা থেকে তুমি ডিজাইনটা ড্র করবা, আর রিপিট হচ্ছে ডিজাইনটা ড্র করার পর তুমি রিপিটে যা পাচ্ছ। এই রেগুলার একসাথে করতে সমস্যা চলে আসে প্র্যাকটিস এগুলো আমি কি শুনে ঠান্ডা মাথায় চিন্তা করলে তো ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা মাথা ঠান্ডা রাখতে হবে। আর এটা মনে তোমাদের করতে দিছি না 3+1 করতে দিছি। এখানে একটা করে দেওয়া আছে সেটা কি 3+2। তোমরা আরো কি করবে, বড় বড় দিয়ে প্র্যাকটিস করবে 5+3 5+2। মানে যত প্র্যাকটিস করবে তত তোমাদের কি হবে, মানে তোমাদের নিজেদের গ্যাপটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোথায় গ্যাপিংটা হচ্ছে। এই ডিজাইনের ক্ষেত্রে রিপিট সাইজ কত? 5 into 2। ঠিক আছে। বুঝিয়া গেছি কেমন রিপিট সাইজ তাই করতে হবে। ওই a + b এর যোগ করে দেয়া হ্যাঁ জাস্ট একটাকে ফিক্সড জিগু রাখো। ওদিকে কথা কথা তোমাদেরকে রিপিট সাইজ বের করার টেকনিকটা বলে দিলাম। ম্যাম দুটো যোগ করলে বেড়ে যায় হ্যাঁ বাট এগুলো হচ্ছে যদি নোট ডাউন না করো পরে মিলাইতে পারবা না।
বুঝলেই সহজ না বুঝলে আমাদের রেগুলার ওয়ার্ক রেট, এটার ক্ষেত্রে রিপিট সাইজের ক্ষেত্রে 2, এই সংখ্যাটা কি থাকবে? ফিক্সড থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, এটা অলওয়েজ 2 থাকবে। আর এর পাশে কি হবে? ফর্মুলা নাম্বারের যোগফল হবে। ফর্মুলা নাম্বারের যোগফল বলতে ফর্মুলা নাম্বার যদি a বাই a হয়, এখানে যোগফল হবে কি a প্লাস a। এটা আমার বেশি কঠিন ভাই না। ধরো আমি যদি সহজভাবে বলি, ফর্মুলা নাম্বার যদি 2 বাই 2 হয়, তাহলে এখানে কত হবে? 4 হবে। ওইগুলো যোগ করে দিলে ঠিক আছে, এই যে 2 into 4। আবার সেম হচ্ছে তোমার ইরেগুলারের ক্ষেত্রেও হবে। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে প্রথমটা ফিক্স থাকবে, মানে ভার্বের সংখ্যাটা ফিক্স থাকবে, আর এটা হবে কি? যোগফল। যদি আমার ফর্মুলা নাম্বার হয় 3 বাই 2 তাহলে হবে 5, তাহলে হবে কত? 5। ঠিক আছে, আর 4 বাই 2 হলে হবে কত? 6। যদি ডিজাইন থেকে একদমই বের করতে না পারো, তাহলে এইভাবে টেকনিক্যালি বের করতে পারো। আর ওয়েভটাতে কি হবে? ওয়েভের সংখ্যাটা ফিক্স থাকবে। রেগুলার ওয়েভ রেট, তাহলে এখানে ওয়েভের সংখ্যাটা ফিক্স থাকবে, আর প্রথমে যে অল্টারনেটটা সেটা কি হবে? যোগ হবে। যদি যেমন এটা যদি 1 বাই 1 ব্র্যাকেটে 3 হয়, তাহলে এটা হবে 6, 3 প্লাস 3 আর কি। আর ইরেগুলারে কি হবে? সেম। যেমন এখানে যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে এটা দিয়ে বুঝে 3 প্লাস 2 দেওয়া আছে, তাহলে হবে কত? 5 into 2। এগুলা কি ভাইবার কোশ্চেন, ভাইবার অ্যানসার। ম্যাম আরেকবার একটু বলে দিন না সূত্র হচ্ছে মনে রাখা বেশি বেটার। হ্যাঁ, ম্যাম আরেকবার একটু বলে দিন আচ্ছা মনে রাখবা, রেগুলার হোক ইরেগুলার হোক, ওয়ার্ডের সংখ্যা 2 ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এটা ডিজাইন থেকে বুঝতে পারবা। এই যে এই পরপর দুটো একটু অলওয়েজ কি হবে? অল্টারনেট হবে, এই জন্য এই দুই কখনো চেঞ্জ হবে না। পরের সংখ্যাটা কি হবে? যোগফল, ফর্মুলা নাম্বারের যোগফল। ফর্মুলা নাম্বারের যোগফল কি? ধরো যদি রেগুলারের ক্ষেত্রে 2 বাই 2 হয়, তাহলে হবে কত? 4। তার মানে আমার রিপিট সাইজটা আসতেছে কি? 2 into 4। এখন ধরো ফর্মুলা নাম্বার যদি 5 বাই 5 থাকে, তাহলে কি হবে রিপিট সাইজ? 2 বাই 5 into 2 বাই 2 into 10 2 into 10। আচ্ছা বুঝছি কাহিনীটা? বুঝছি 5 5 যোগ করবে ও যোগ মানে হচ্ছে যোগ 2 করবে। ফিক্স থাকবে আর ফর্মুলা নাম্বার যোগ করবা। আর যদি থাকে তোমার হচ্ছে 3 বাই 3, তাহলে কি হবে? 3 বাই 3 9 হবে না না 6 সরি 6 আরে ইনটু করে দিতেছি 6 এই জুয়ার বলো 12 বাই 12 কত হবে? 24 বুঝছো? হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা, আর ইরেগুলারের ক্ষেত্রেও সেম। ইরেগুলারের ক্ষেত্রে তো তোমার হচ্ছে জাস্ট ফর্মুলা নাম্বারটা ডিফারেন্ট থাকে। যেমন যদি থাকে 7 বাই 5, তাহলে আমার রিপিট সাইজ কত হবে? 2 ইনটু আপনার মানে আমার সূত্রটা হচ্ছে যোগফল। এখন আমার নাম্বার যাই থাকুক না, 1000 থাকলে ওটা আমি যোগ করব। 1000 হ্যাঁ, আপনি সূত্র জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, ভাইবার জিজ্ঞাসা। সূত্র অ্যানসার জিগাই কেন তোমাকে আমি ফর্মুলা নাম্বার থেকে রিপিট সাইজ জিজ্ঞেস করতে পারি না? আমরা বললাম যে কাছে তোমার রেগুলার ওয়ার্ড প্রিভিয়াস ফর্মুলা নাম্বার হচ্ছে 3 বাই 3, এটা রিপিট সাইজ কত হবে? 2 into 6 এটা তোমার বলতে হবে তো। তাহলে আমি আরেকবার বলেন, আমি শুনি না, কারণ আমি ভাবছি যে আমি দেখে ঠিক করে দেবো। সত্যি না, এটা তো একদমই ইজি। এই যে বললাম ওয়ার্ড প্রিভিয়াস ক্ষেত্রে কি হবে? ওয়ার্ডের সংখ্যাটা 2 ফিক্স থাকবে, আর পরের সংখ্যাটা কি হবে? ফর্মুলা নাম্বারের যোগফল। ফর্মুলা নাম্বার যদি 2 বাই 2 হয়, হবে এখানে 4। 2 বাই যদি 5 বাই 5 হয়, তাহলে হবে কত? 2 into 10। এখন বলো তো যদি 4 বাই 4 হয়, তাহলে রিপিট সাইজ কত হবে? 4 into 8 2 ইনটু 8 2 into 8। তারপর বলেই দিলাম 2 ফিক্স থাকবে। ওয়ার্ডের ক্ষেত্রে ফার্স্টেরটা ওয়ার্ডের নাম্বার না, এই যে এখান থেকে দেখো না, তুমি এখানে যদি ফর্মুলা নাম্বার যাই দাও না কেন, পরেরটা তো সেম। হ্যাঁ সেম থাকবে। ওয়ার্ডের আর ক্ষেত্রে ওয়েস্টেজ ক্ষেত্রে ওয়েস্ট ফিক্স থাকে, 2 ফিক্স থাকে, ওয়েস্টের 2 ফিক্স থাকে, হ্যাঁ যে নিচে আর কি ফর্মুলা এইটার আছে? ক্ষেত্রে সবগুলো সেম, জাস্ট 2 ওয়েস্টের ক্ষেত্রে ফিক্স থাকবে। হ্যাঁ ওয়েস্টের ক্ষেত্রে মানে 2 ওয়েস্ট ফিক্স ফিক্স থাকবে, ওয়ার্ড ওয়ে ওয়েস্ট হয়েতে ওয়েস্ট। আর এটা কি হবে? এটা হচ্ছে যোগ ফর্মুলা নাম্বারের ওয়ার্ডে থাকবে তাহলে আর ওয়েবটা থাকবে ডাইরেক্ট Yes. যে যেটা মনে রাখতে পারো, যার যেটা সুবিধা। ঠিক আছে, এগুলো যে একদিনে মাথায় যাবে না, যার একটু প্র্যাকটিস করলে, এখন যদি তোমাকে বড় বড় কয়েকটা ফর্মুলা নাম্বার দিয়ে আমি করতে দিই, প্র্যাকটিস করো, তখন এমনি বুঝবে। জি ম্যাম বুঝছো? জি ম্যাম কি বুঝছো তো আইডিয়া? আমি বুঝছি ম্যাম ওয়ার্পের ক্ষেত্রে আগে ফিক্সড ওয়েস্টের ক্ষেত্রে পরে